গল্প গল্পটি অসমাপ্ত। পর্ব ১। লেখিকা মাহফুজা মনিরা। আপনাকে ঠকাতে চাই না, তাই সত্য কথা বলতে চাই। আমি আপনাকে ভালোবাসি না আর বাঁচতে পারবো না। আমার মন প্রাণ জুড়ে একজনেরই বাস। এমনকি মমি মেয়েটার গলা খানিক কাঁপল। মোটা কাছের আড়াল দিয়ে পরশ চকিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বাসরাতে নিজ স্ত্রী থেকে এরকম কিছু শোনা প্রত্যাশাজনক হয়। মমি নিজেকে প্রচণ্ড শক্ত রাখলো। রয়ে সে বলল, আমি প্রেগনেন্ট। বিয়ের আগে এই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু বাবা মা রাজি হয়নি। আমাকে জোরপূর্বক বিয়ে করাতে বাধ্য করেছে। এমনটাই ধরেন। চাইতেও অনেক কথাই খুলে বলতে পারিনি আপনাকে, দুঃখিত আমি। নতজানু হয়ে রইল মেয়েটি। পরশের বুকের ভিতর উত্তাল ঢেউ। সারাটি জীবন ধরে একটি পুরুষ যেই রাতের অপেক্ষায় থাকে, যার অপেক্ষায় থাকে, আজ তাকে পেয়েও পেল না। পা হলো না প্রাপ্ত ভালোবাসাটুকু, সম্মানটুকু। সদ্য বিবাহ করা স্ত্রীর মুখ থেকে শুনতে হচ্ছে অদ্ভুত রকমের কথা। পরশের সাড়া না পেয়ে মম্মি ধীরভাবে মাথা তুলে তাকালো। একজোড়া চোখ অবাকভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তার দিকে তাকিয়ে আছে। দেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে। থমথমে গলায় আবার বলল, আপনি চাইলে আমায় ডিভোর্স দিতে পারেন। আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। আর প্লিজ আমাকে দোষারোপ করবেন না। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম আপনাকে সবটা জানাতে, কিন্তু ওই যে বললাম, বাবা মা আমাকে এক ঘরে পেতে ফেলেছিল। আমাকে সময় বা সুযোগ দেওয়া হয়নি আপনার সাথে আলাদাভাবে কথা বলার জন্য। মমি থামে, দম নেয়, হাঁপাচ্ছে খুব সে। পরশের মায়া হলে কেন জানি এত কিছু শোনার পরও নরম গলায় বলল, পানি খাবেন? মমি অবাক হয়ে এবার ভেবেছিল লোকটা চিল্লাপাল্লা করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে, অথচ তেমন কিছুই ঘটল না। কণ্ঠটাও কি নরম! এত নম্রভদ্র ব্যবহারের মানে? সমস্ত চিন্তার সুতো ছিঁড়ে মৌমি বলে ওঠে, জি খাবো। 1 মিনিট। পরশ উঠে পানি নিয়ে আসে 1 গ্লাস মৌমির দিকে এগিয়ে দিল। মাথার গোমটা খুলে ফেলে মৌমি পানি খেয়ে স্বস্তির শ্বাস ছাড়ে। শীতল গলায় বলল, ধন্যবাদ। না না না, ধন্যবাদের কিছু নেই। পানি গ্লাসটা জায়গা মতো রেখে মৌমির সামনে এসে বসল পরশ। পরশে এত ভালো আচরণ মৌমির কাছে অদ্ভুত ঠেকছে। নিজের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করল, আপনি এত কিছু শুনেও রিয়েক্ট করলেন না যে? আমাদের ভেতর এখনও কিছুই হয়নি, কিন্তু চাইলে এই সম্পর্ক শেষ করে আপনি নতুন সম্পর্কে জড়াতে পারেন। এবার পরশ হাসলো। কোনো কিছু হওয়া দিয়ে বুঝি সম্পর্ক তৈরি হয়? মৌমি ইতস্ততভাবে বলল, না না না, অমন কিছু বোঝাতে চাইনি। সম্পর্কের মতো এত সুন্দর জিনিস এই নোংরা জিনিস দিয়ে তৈরি হওয়ার মানেই হয় না। কোনটাকে নোংরা বললেন আপনি? যেটার ভার পেটে বয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, এটাকে নোংরা বলবেন না প্লিজ। নোংরা সেই সম্পর্ক যেই সম্পর্কে এটাই মুখ্য। বর্তমানের ভাষায় খাওয়া শেষ তো সম্পর্ক শেষ, এটাই নোংরা সম্পর্কের উদাহরণ। কিন্তু বিয়ের পর এটা হওয়া মোটেও নোংরা নয়, বরং পবিত্র। গায়ে নুনের ছিটা দিচ্ছেন? আরে না, আমি আবার নুনের ছিটা দিতে যাব কেন? থাক, বাদ দিন এসব। তর্ক করলেই তর্ক। মমি চুপসে যায়। পরশ অনেকক্ষণ যাবৎ চুপচাপ মমির সামনে বসে রইল। গায়ের রং উজ্জ্বল, থুতনিতে একটা কাটা দাগ, কপালের বাম পাশটায়ও একটা কাটার দাগ, সরু নাক আর পাতলা ঠোঁট। দেখতে খারাপ না মেয়েটা? পরশের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরোয়। উঠে দাঁড়ায় সে, নিঃসংকোচে বলে ওঠে, আপনার সিগারেটের ধোঁয়ার সমস্যা হয়? মৌমি ঈষৎ কেঁপে উঠে বলে, না। সেকেন্ড 2 চুপ থেকে প্রশ্ন করে, কেন? পরেশ বিছানায় তল থেকে একটা সিগারেটের প্যাকেট বের করতে করতে বলে, সিগারেট খাবো তাই। মৌমি মাথা নিচু করে রইল। পরশ জানালার কাছে এগিয়ে গেল, মুখে সিগারেট নিয়ে লাইটার বের করলো পকেট থেকে। তারপর সিগারেট জ্বালাতে গিয়েও থেমে গেল। কি যেন ভেবে আবার বিছানায় এসে বসলো। সিগারেট আর লাইটার রেখে দিল বিছানার পাশের ড্রয়ারে। মৌমি পরশের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে ক্ষীণগণা। মুখে একরাশ বিস্ময় ফুটিয়ে পড়ল, খেলেন না যে? ভালো লাগছে না তাই? আপনি আমার কথা শুনে আপসেট হয়ে গেছেন। বুঝতে পারছি। মৌমির অপরাধী কণ্ঠ। পরশ হালকা আসলো। এসব কথা শুনে কেউ বুঝি খুশি হতে পারে? মৌমি নিশ্চুপ, নিরুত্তর। নিজেকে নর্দমার মতো ছোট, নিজ, নোংরা মনে হচ্ছে নিজের কাছে। জীবন নামক জল তরঙ্গ কোথা থেকে কোথায় যে নিয়ে এলো। মৌমি ক্ষীণ গলায় বলল, আপনি ভালো কিছু ডিজার্ভ করেন, তাই আমাকে ডিভোর্স দিন। জীবনটাকে নতুনভাবে শুরু করুন। পরশ এবারেও হাসলো কৌতুক ছলে।
বলল, তারপর আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সমাজ সব কিছু খুন ইজিলি মেনে নেবে না? মমি এই প্রশ্নের উত্তর দিতে পারল না। পরশ উত্তরে অপেক্ষা করে কিন্তু নিশ্চুপ। মমিকে দেখে বলে, উত্তর নেই। বিয়ে করার আগেই এসব প্রশ্নের উত্তর ভাবা উচিত ছিল। ডিভোর্স বললাম আর হয়ে গেল? এত সহজ না যতটা মনে হয়। সবসময় সব কিছু নিজের জন্য নয়, পরিবার সমাজের কথা ভেবেও করতে হয়। আমি পরিবারের কথা ভেবে বিয়েটা করেছিলাম। বাদ দিন, আমার কপালে যা লেখা ছিল তাই তো হবে। আপনাকে দোষ দিই না, দোষ সব কপালে। পরশ ব্যর্থ ভঙ্গিতে হাসে। কপালে হাত ছুঁয়ে দেখলো মমির খারাপ লাগা কাজ করছে বুকের ভিতর। সে কি সত্যিই চেষ্টা করছিল সব কিছু ভেঙে ফেলার? যদি সত্যি সত্যি চেষ্টা করে থাকতো তাহলে কি সব খুলে বলা যেত না? সুযোগ খুঁজে পাওয়া যেত না? উফ, মাঝে মাঝে শত চেষ্টা করে অনেক কিছু হাসিল করা যায় না। মমি তো কম দখল পায়নি পরশকে তার অতীত খুলে বলার জন্য, অথচ ফলাফল শূন্য। সময় কাটে, আধারের রাত আরও আধার হয়। মমি হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে। পরশ বসে আছে হেলান দিয়ে। নীরবতা কাটিয়ে পরশ বলে, আমরা কি নতুন করে জীবন শুরু করতে পারি না? মমি চমকে তাকায়। এমনটা এই লোকের থেকে আশাই ছিল না তার। মমি প্রশ্ন যেন বুঝতে পারল না। সেই ভঙ্গিমায় বলে ওঠে, জি, বললাম আমরা কি নতুন করে জীবন শুরু করতে পারি না? আপনার আগে যা হয়েছে তা সব ভুলে পারবেন কি আমার সাথে নতুন জীবন শুরু করতে? মমির যেন বিশ্বাসই হচ্ছে না, প্রচুর অবাক সে। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে পরশের দিকে। পরশ ফের বলে, তাকে ভুলতে খুব কষ্ট হবে? মমি তৎক্ষণাৎ উত্তর করে, সে শুধু দেহে নয় মনেও মিশে আছে। এমনভাবে মিশে আছে যে তাকে ভুলতে হলে নিঃশ্বাসটা ভুলতে হবে। পরশে গাঢ় শ্বাস ফেলে, ঠিক আছে, তার জায়গা চাইবো না, কিন্তু আমাকে কি আলাদা কোনো জায়গা দেওয়া যায় না মনের ভিতর? আপনি আমার সব কিছু জেনেও মেনে নিতে চাইছেন কেন? কারণ এটাই আমার কপাল ছিল, নিয়তি যা, তা মেনে নিতে পারি আমি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আর মনে রাখবেন, বিয়ের মতো পবিত্র সম্পর্ক আল্লাহর হুকুম ছাড়া তৈরি হয় না। এছাড়াও বা কোথায় লেখা আছে যে একজন গর্ভবতী নারীকে বিবাহ করা যাবে না? আরও পেটের দিকে ইশারা করে প্রশ্ন করে মমি। পরশ উত্তরে চমৎকারভাবে হাসিতে বলে, ও থাকুক, ও নিষ্পাপ প্রাণটার কী দোষ? ও আমার পরিচয় বড় হবে যদি আপনি চান। মমি পরশের মুখ পানে ছলছল চোখে তাকিয়ে আছে। পৃথিবীর সব পুরুষ কাপুরুষ হয় না, অমানুষ হয় না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।